জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরিবল, জয় রাধা গোবিন্দ ভগবান, জয় রাধা গিরিধারী। আজকে শনিবার তো, এই জন্য ঠাকুরের নীল পোশাক পরানো হয়েছে। সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তুটি আমরা ইতিপূর্বে আলোচনা করে গেছি। ভগবান শ্রীকৃষ্ণ জাম্বুবতীকে বিবাহ করেছিলেন, এই পর্যন্ত আমাদের আস্বাদন হয়েছে। এখন প্রশ্ন হলো, জাম্বুবতী কি জাম্বুমানের ঔরসজাত কন্যা ছিলেন, বা জাম্বুমানের বা ভালুকরাজের যেরকম চেহারা সেরকম কি জাম্বুবতীর চেহারা ছিলেন? এটা একটা প্রশ্ন এসে দাঁড়ায়। তো এই বিষয়ে শাস্ত্রের যে তত্ত্বগত আলোচনা করা আছে সেটাই আমরা এখন আলোচনা করব। তো এটা হলো আমাদের ষষ্ঠ দিবসের পাঠের দ্বিতীয় পর্ব। এই জাম্বুমান পূর্বজন্মে কে ছিলেন সেটা তো আমরা একটু আগে আস্বাদন করলাম। এখন জাম্বুবতীর কথা আমরা আস্বাদন করব। এই জাম্বুমান কোথায়, কেমন করে জাম্বুবতীকে পেয়েছিলেন? এটা কি ওনার নিজস্ব কন্যা না পালিত কন্যা ছিল? আর সেই জাম্বুবতী বা কি সৌভাগ্য যে শ্রীকৃষ্ণের সহিত তার বিবাহ হয়ে গেল। তো এই বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণের গণেশখণ্ড যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি। সেটা হলো যে যখন মহাদেবের পুত্র গণেশের জন্ম হয়, তখন সমস্ত দেবগণ বিষ্ণু সহিত মিলিত হইয়া গণেশকে দর্শন করিবার জন্য কৈলাস পর্বতে এসে উপস্থিত হয়েছিলেন। সে সময় পার্বতীর পিতা হলেন হিমালয় পর্বত। তিনিও তিনার সপরিবারে সবাইকে নিয়ে কৈলাসে এসে উপস্থিত হয়েছেন। পার্বতী দেবী ভগবান বিষ্ণুর রূপে মোহিত হইয়া মনে মনে বিবেচনা করলেন, আমি যদি মহাদেবকে না পেয়ে বিষ্ণুকে স্বামী রূপে পেতাম, যদি তাকে আলিঙ্গন আদি করতাম, তাহলে আমারই জন্মটা সার্থক হতো, তার সঙ্গে সহবাসে আমার জীবন ধন্য হতো। তিনি খুব শান্তশিষ্ট, সাত্ত্বিক গুণ বৈশিষ্ট্য। মহাদেব তো তমগুণ, হঠাৎ হঠাৎ রেগে যান খুব বেশি করে। এইভাবে তিনি মনে মনে চিন্তা করছেন। কিন্তু মহাদেব তো পার্বতীর মনের কথা বুঝে নিতে পারছেন। পার্বতী মনে মনে চিন্তা করছেন, যেহেতু ব্রহ্মা মহাদেব হইতে বিষ্ণু শ্রেষ্ঠ, তিনি সদ্গুণ, সাত্ত্বিক, ভাবাপূর্ণ, সুতরাং তার সঙ্গে রমণী আমার যথার্থ আনন্দ হতো। মহাদেব তখন পার্বতীর মনের ভাব বুঝিতে পারিয়া পার্বতীকে প্রবোধ দেওয়ার জন্য প্রবোধ বাক্যে বলিলেন, হে শৈলতনয়ে, আমি, ব্রহ্মা আর বিষ্ণু, আমরা তিনজন একই। লীলা অনুসারে আমাদের ভেদ, গুণ অনুসারে আমরা তিনজন তিন মূর্তি ধারণ করেছি। তুমি যেমন আমার নিকটে পার্বতী রূপে আছো, ঠিক তেমনি তুমি ব্রহ্মার নিকটেও গায়ত্রী রূপে আছো। তুমি বিষ্ণুর নিকটে লক্ষ্মী রূপে আছো। তথাপিও যদি তোমার ইচ্ছা হচ্ছে বিষ্ণুর সহিত সহবাসের, তবে তুমি এই পরমাত্মা বিষ্ণুকে আলিঙ্গন প্রদান করতে পারো। মহাদেবের বাক্য শুনিয়া পার্বতী তখন অত্যন্ত লজ্জিত হলেন, দুঃখিতা হলেন, ভয় পেয়ে গেলেন যে মহাদেব হয়তো তেনাকে ত্যাগ করে দেবেন।
মহাদেব তখন পার্বতীর মনকে প্রসন্ন করিবার জন্য বললেন, শুনো দেবী, তুমি দাপর যুগে অজনী সম্ভবা হয়ে জন্মগ্রহণ করিবে। জাম্বুমানের কন্যারূপে তুমি পৃথিবীতে খ্যাত হবে। বিষ্ণুর আরাধনা করিয়া বিষ্ণুকে পতিরূপে লাভ করিবে এবং ভগবান বিষ্ণু তোমার গর্ভে তাহার ঔরসে 10টি পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তান উৎপাদন করিবেন। তোমার মনোবাসনা পূর্ণ হইবে। এই বলিয়া মহাদেব বিরত হইলেন। তো এই সভার মধ্যে ব্রহ্মাও ছিলেন। ব্রহ্মা তখন মনে মনে ভাবলেন, আমি যদি জাম্বুমান হয়ে জন্ম নেই, তাহলে তো এই কন্যা পার্বতীকে আমি সহজে লালন পালন করতে পারবো, তার সেবার একটা সুযোগ আমি পাব, তবে তো আমার জীবনটাও সার্থক হবে। তখন বিষ্ণু ব্রহ্মারই মনের ভাব বুঝিতে পারিয়া বর দিলেন, হে ব্রহ্মা, আপনি এক অংশে জাম্বুমান হয়ে জন্মগ্রহণ করবেন। একথা শুনিয়া হিমালয় পর্বত বললেন, আমি বর্তমানে পার্বতীর বাবা আছি, পরজন্মেও আমি যাতে তার পিতা হতে পারি, আমি সেটাই চাই। বিষ্ণু বললেন, তথাস্তু, তাই হবে। তবে কি হবে না, তোমার এক অংশ আর ব্রহ্মার এক অংশ, এই দুটি মিলিত হয়ে জাম্বুমান রূপে জন্মগ্রহণ করবে। দেখতে দেখতে সেখানে সভা সমাপ্ত হয়ে গেল। সমস্ত দেবগণ স্বস্বগৃহে প্রস্থান করলেন। অতঃপর ব্রহ্মা ও হিমালয় উভয়ে মিলিত হইয়া জাম্বুমান রূপে অবতীর্ণ হইলেন দাপর যুগে। ভগবান বিষ্ণু রাবণ আদি অসুরগণকে বধ করার জন্য তিনিও রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়ে আসলেন এবং রাবণ বধের কালে এই জাম্বুমান রামচন্দ্রকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছিলেন। তাই ভগবান রামচন্দ্র জাম্বুমানকে বর দিয়েছিলেন, চিরজীবী হও, সদা শ্রী সম্পন্ন হও, 1 কোটি সিংহের সমান বল তুমি ধারণ করো। এই বর প্রাপ্তি হওয়ার পর জাম্বুমান ভগবান রামচন্দ্রকে বলছেন, হে প্রভু, যদি এখন রাবণ বেঁচে থাকত, তবে তার সহিত যুদ্ধ করে বুঝতে পারতাম 1 কোটি সিংহের বল কি রকম। কিন্তু আপনি তো রাবণকে বধ করে দিয়েছেন, সুতরাং আপনি বর্তমানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ যোদ্ধা। আপনার সহিত বাহুযুদ্ধ করে শক্তি পরীক্ষা করাই যাক। শ্রীরামচন্দ্র বলছেন, এখন নয়, দাপর যুগে যখন আমি কৃষ্ণ অবতার হইব, তখন তোমার যুদ্ধের স্বাদ মিটাইব। অতএব অতঃপর ভগবান রামচন্দ্র অযোধ্যায় চলে গেলেন। জাম্বুমান স্বর্গ মুক্ত পাতাল ভ্রমণ করতে লাগলেন। অবশেষে তিনি হিরণ্যাক্ষ বর্ষেতে গেলেন এবং তথায় ভ্রমণ করতে লাগলেন। এদিকে মাতা পার্বতী দেবী হিরণ্যাক্ষ বর্ষেতে তিনি অজনী সম্ভবা হয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং অতি বাল্যকাল হইতেই ভগবান বিষ্ণুকে পতিরূপে লাভ করার জন্য তপস্যায় মগ্ন হয়ে গিয়েছিলেন। জাম্বুমান যখন পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন, তীর্থ ভ্রমণ করতে করতে এই বালিকাকে তিনি পর্বতের উপরে তপস্যা অবস্থায় দেখতে পান। জাম্বুমান বললেন, হে বালিকে, এই ঘুর বনে বসিয়া তপস্যা করাটা তোমার জন্য শ্রেয় নয়।
তুমি আমার সঙ্গে আমার গৃহেতে চলো। তুমি কেনই বা এই ঘোর তপস্যা করতেছ? তোমার পার্বতী রূপী সেই বালিকা বললেন, আমি ভগবান বিষ্ণুকে পতিরূপে পাইবার জন্য তপস্যা করিতেছি। জাম্বুমান বললেন, এখান থেকে তোমার তপস্যা করাটা উচিত হবে না, তুমি আমার সঙ্গে ভারতবর্ষে চলো। তাই হিরণ্যক বর্ষ হইতে ভারতবর্ষে নিয়ে আসলেন। আমি তোমাকে নিজের কন্যারূপে লালন পালন করিব। আমার কাছে থেকে তুমি নির্ভয়ে তপস্যা করে তুমি সিদ্ধি লাভ করতে পারবে। এই বলে জাম্বুমান ওই কন্যাটিকে নিয়ে আসেন এবং তার নাম রাখেন জাম্বুবতী। এবং অবশেষে এই জাম্বুবতী বিবাহ ভগবান শ্রীকৃষ্ণের সহিত সম্পূর্ণ হল, যা আমরা কিছুক্ষণ পূর্বেই ষষ্ঠ দিবসের পাঠের প্রথম পর্বতে আলোচনা করেছিলাম। এটা তো দ্বিতীয় পর্ব চলতেছে। আচ্ছা, এদিকে সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ একটি রাজসভার ব্যবস্থা করলেন। বিরাট রাজসভার আয়োজন, তথা রাজা সত্রাজিৎকে আহ্বান করে আনা হল। সমস্ত রাজগণের সম্মুখে এই সামন্তকমণি প্রাপ্তির বিবরণটা শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণের বাক্য শ্রবণ করিয়া সমস্ত রাজগণ সত্রাজিৎ রাজারকে খুব অপমান করলেন। সত্রাজিৎ রাজাকে দোষী বলে সাব্যস্ত করলেন, অপরাধী বলে ঘোষণা করলেন। সত্রাজিৎ রাজা মস্তক নত করে সব রাজগণের সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলার মতো তিনার আর কিছু নেই। অতঃপর শ্রীকৃষ্ণ সমস্ত রাজগণের সম্মুখেই সত্রাজিৎ রাজার হাতে এই মণিটা সমর্পণ করলেন। সত্রাজিৎ তখন অতিশয় লজ্জিত হয়ে অধম মুখে সেই মণি গ্রহণ করিয়া নিজের গৃহে চলে গেলেন। তারপর সত্রাজিৎ শ্রীকৃষ্ণের চরণে অপরাধ স্মরণ করিয়া অনুতপ্ত হইতে লাগিলেন দিনের পর দিন। অবশেষে চিন্তা করলেন, কি প্রকারে আমি এই অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারি, কিভাবে আমি শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে পারি, কিভাবে আমি এই মণিটা শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারি যাতে আমার মঙ্গল হয়, যাতে জনগণ আমাকে অবিবেক বলে মনে না করে, আমার অবিবেচক, কৃপণ, মন্দবুদ্ধি, ধনলুলিপ্য বলিয়া আর তিরস্কার না করে, নিন্দা না করে। এইভাবে চিন্তা করতে করতে অবশেষে তিনি স্থির করলেন, আমি আমার নিজের কন্যা সত্যভামাকে শ্রীকৃষ্ণের হস্তে সমর্পণ করব এবং বিবাহের যৌতুক হিসাবে এই সমন্তক মণি শ্রীকৃষ্ণকেই আমি দান করব, তবেই আমার এই অপরাধ স্খলন হবে। আমরা আগেই বলেছিলাম, শতধন্যার সঙ্গে সত্যভামার বিবাহ ঠিক হয়ে গিয়েছিল, এমনকি মঙ্গলাচরণও হয়ে গিয়েছিল। এখন সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল সত্রাজিৎ রাজার। সুখদেবজি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সত্রাজিৎ রাজার বিবেক বুদ্ধির দ্বারা এই প্রকারে নিশ্চিত করিয়া একদিন সকালবেলা সত্যভামাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সমন্তক মণিটি সঙ্গে করে নিয়ে দ্বারকায় শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে উপস্থিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন জিজ্ঞেস করলেন, উভয়ের মধ্যে আলাপ আলোচনা হলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক আছে, শাস্ত্রবিধি অনুসারে আমি আপনার কন্যা সত্যভামাকে বিবাহ করিব, কিন্তু ওই সমন্তক মণিটি আমি গ্রহণ করিব না। এই মণির উপরে আমার এত কলঙ্ক হয়েছে, ওটা আমি গ্রহণ করিব না। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই মণি আপনি আমাকে যৌতুক হিসাবে দিবেন না, আমি গ্রহণ করব না।
এই মণি সূর্যদেবের ভক্ত আপনি আপনারই থাকুক। আমরা এখন আপনার আত্মীয় হব সত্যভামাকে বিবাহ করে, সুতরাং উহার ফল ভোগিত পরবর্তী সময়ে আমরাই হব। যেহেতু শাস্ত্রে একটা কথা লেখা আছে, যদি কারু পুত্র সন্তান না থাকে, কেবলমাত্র একটি কন্যা সন্তানই থাকে, তাহলে ওই সম্পত্তির মালিক তো ওই কন্যার গর্ভে যে সন্তান হবে অর্থাৎ নাতির অধিকার প্রাপ্ত হয়। সত্যভামার গর্ভে যে সন্তান হইবে, সত্রাজিতের ঐশ্বর্য আদি সেই তো লইবে। শাস্ত্রে বলছে, নিঃসন্তান জনের যে থাকে অর্থ ধন, সেই ধনের অধিপতি হয় দুহিতানন্দন। সুতরাং সেই ধনের অধিকার সেই হবে। অতএব এই ধন আমি এখন নিব না। আপনার মেয়ের ঘরে যখন নাতি হবে, ওই নাতিমুখ দর্শন করতে আপনি যখন আসবেন, তখন আপনার নাতিকে আপনি এই মণি দান করে দিবেন, কিন্তু আমি এটা গ্রহণ করব না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মণিটিকে ফিরিয়ে দিলেন আর বৈদিক বিধি অনুসারে সত্যভামাকে বিবাহ করলেন। এই পর্যন্ত আমরা ভগবান শ্রীকৃষ্ণের 3টি বিবাহের কথা আলোচনা করলাম। একদিন হঠাৎ হস্তিনাপুর থেকে এক দূত এসে উপস্থিত হয়েছেন দ্বারকাতে। তিনি জানালেন যে লাক্ষাগৃহে বারণাবতীতে যতুগৃহেতে পঞ্চপাণ্ডব এবং কুন্তী দেবীর সহিতই অগ্নিদগ্ধ হয়ে তারা সব মারা গিয়েছেন। ভগবান তো নরবত লীলা করার জন্য এসেছেন, মনুষ্য দেহ আশ্রয় করে। তো পিসি পিসাত্তু ভাইদের মৃত্যু সংবাদ শুনে লোক ব্যবহার রীতি অনুসারে বলরামকে সঙ্গে করে নিয়ে শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে গমন করলেন। এদিকে দ্বারকায় শ্রীকৃষ্ণের অনুপস্থিত দেখিয়া অক্রূর, কৃতবর্মা আর শতধন্বা এই 3 জনে বসে যুক্তি করতে শুরু করলেন। শতধন্বা বলছে, দেখলে তো বন্ধু, আমার সঙ্গে সত্যভামার মঙ্গলাচরণ হয়ে গেল, আমার সঙ্গে বিয়ের প্রস্তাব ঠিক করে তারপরে কৃষ্ণের কাছে সেই মেয়েটা বিয়ে দিয়ে দিল। না পেলাম আমি সত্যভামাকে, না পেলাম আমি সমন্তক মণি, না পেলাম রাজ্য, সবই আমি হারালাম। এখন কি করতে পারি? আমার সঙ্গে এই ব্যবহারের প্রতিশোধ নিতে হবে। সত্রাজিৎকে বধ করে এই মণিটাকে নিয়ে আমি পালাবো। অন্ততপক্ষে সত্যভামাকে না পাইলাম, মণিটা তো পাই। সুতরাং সেই দুরাচারকে এইরকমই শিক্ষা দিতে হবে। শতধন্বা এইভাবে যুক্তি পরামর্শ করে প্রস্তুত থাকলো, সুযোগ বুঝে সত্রাজিৎকে বধ করে মণি নিয়ে পালাবে। শতধন্বার বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল। অত্যন্ত অসাধুর ন্যায় এই সমন্তক মণির লোভে একদিন রাত্রিতে সত্রাজিৎ রাজার শয়ন কক্ষে প্রবেশ করল এবং পশুর ন্যায় সত্রাজিৎকে অস্ত্র দ্বারা বধ করল। রানী চিৎকার করে উঠলেন, তুমি রাজাকে বধ করিও না, তুমি মণি নিয়ে যাও, মণি চাও মণি দিয়ে দেব, রাজাকে বধ করিও না। কিন্তু সে শুনল না। সত্রাজিৎকে বধ করিয়া মণি গ্রহণ করিয়া পলায়ন করল। সত্রাজিৎ রাজার স্ত্রী আর্তনাদে কান্না করিতে লাগলেন। সমস্ত প্রহরীগণ জাগরিত হলেন, দেখলেন সত্রাজিৎ রাজা মারা গিয়েছেন।
পরদিন সকালে সত্যভামার নিকটে অর্থাৎ দ্বারকাতে গিয়ে সেই সংবাদ পৌঁছিল। পিতার মৃত্যু সংবাদ পেয়ে সত্যভামা বড়ই ব্যাকুল হয়ে গেলেন। দুঃখে ব্যাকুল হইয়া কাঁদতে কাঁদতে তিনি পাত্র মিত্র সঙ্গে করে নিয়ে পিতৃগৃহে আসলেন। পিতার মৃতদেহকে তৈলপূর্ণ একটি ডুনের মধ্যে রেখে দিলেন, দিয়ে তিনি হস্তিনাপুরে গমন করলেন এবং হস্তিনাপুরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে তিনার পিতার মৃত্যুর বৃত্তান্তের কথা সকল জানালেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলরামকে বললেন, দাদা, তুমি সত্যভামাকে নিয়ে দ্বারকায় ফিরে যাও, আর আমি দেখছি এই শতধন্যা কোথায় পালিয়েছে এই মণিকে নিয়ে। তাই শতধন্যাকে বধ করে এই মণিটি উদ্ধার করে আমি নিয়ে আসতেছি, তুমি যাও। এদিকে ধৃতরাষ্ট্রের কাছ থেকে বিদায় নিয়ে শ্রীকৃষ্ণ শতধন্যার খুঁজে বেরিয়ে গেলেন, আর বলরাম, সত্যভামা আদি অন্যান্য পাত্রমিত্রকে সঙ্গে নিয়ে দ্বারকায় রওনা হলেন। এদিকে শতধন্যা মনে মনে চিন্তা করল যে আমার আর দ্বারকায় থাকাটা ঠিক হবে না, কারণ আমি তিনার শ্বশুরকে বধ করেছি, তিনার লোভনীয় বস্তু সমন্ত পঞ্চক মণিকে হরণ করেছি, নিশ্চয়ই কৃষ্ণ আমাকে ছাড়বে না। এই জন্য শতধন্যা তখন কৃতবর্মা আর অক্রূরের সঙ্গে বসে পরামর্শ করে বলল, ভাই, মণিটা তোদের কাছে লুকিয়ে রাখ, যদি আমি বেঁচে থাকি তাহলে ফিরে আসব, মণিটা তিনজনে ভাগ করে সমানভাবে আমরা লাভ করব, আর যদি মরে যাই তো মরেই গেলাম, তোরাই মণিটা ভোগ করিস। এই কথা বলে অক্রূরের নিকটে এই মণিটাকে রেখে শতধন্যা পলায়ন করলেন এবং তিনি ভারতবর্ষ ছেড়ে নেপালে চলে গেলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, তিনি সবই জানেন। সুতরাং তিনি শতধন্যাকে ধরার জন্য সেই দিকেই রথ চালয়ন করেছেন। গরুর ধ্বজ রথে আরোহণ করে ভগবান শ্রীকৃষ্ণ শতধন্যার পশ্চাৎ পশ্চাৎ দৌড়তেছেন। শত যোজন পর্যন্ত গমন করতে পারে এমন একটি অশ্বেতে আরোহণ করে শতধন্যা পলায়ন করছিলেন এবং তিনার অশ্ব মিথিলা নগরীতে উপবনে প্রবেশ করার পর আর অশ্ব চলতে পারে না, ভূতলে পতিত হয়ে যায় এবং সেই অশ্বটা মারা যায়। শতধন্যা তখন অশ্বকে পরিত্যাগ করিয়া ভয়ে বেকুলিত হয়ে পদব্রজে জঙ্গলের দিকে দৌড়তে শুরু করেন, বনের দিকে। ভগবান শ্রীকৃষ্ণ শতধন্যার নিকটে উপস্থিত হইলেন এবং তীক্ষ্ণধার চক্রের দ্বারা তাহার শিরচ্ছেদ করলেন। অতঃপর শতধন্যার পরিধেয় বস্ত্র সব অন্বেষণ করলেন উত্তরী আদি, কিন্তু সমন্তক মণি কোথায় পেলেন না। সেখান থেকে তিনি দ্বারকায় চলে আসলেন। বলরামকে বললেন, আমি শতধন্যাকে বধ করেছি বৃথা, কারণ ওর নিকটে ওই মণি ছিল না। বলরাম বললেন, শতধন্যা নিশ্চয়ই সেই মণি কোনো বিশ্বস্ত ব্যক্তির নিকটে রেখে গেছে। এই পর্যন্ত আমরা 56 অধ্যায় বিশ্রাম দিয়ে দশম স্কন্ধের 57 অধ্যায় প্রবেশ করতেছি। বলরাম বলছেন, সেই বিশ্বস্ত লোককে খুঁজে বের করতে হবে, কার কাছে সে মণি রেখে যেতে পারে।
ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে মিথিলায় গেলেন, কিছুদিন বাস করলেন, রাজা জনকের স্থানে অবস্থান করলেন। বলরাম মিথিলার রাজপ্রাসাদে প্রবেশ করলেন। রাজা জনক পূজনীয় বলরামকে দর্শন করিয়া অত্যন্ত আনন্দিত হলেন এবং পূজার উপকরণ দ্বারা যথাবিধি অনুসারে বলরামকে অর্চন করলেন। বলরাম জনকের দ্বারা সম্মানিত হয়ে কয়েক বৎসর যাবৎ সেই মিথিলাতে বাস করলেন। সেই সময়েই দুর্যোধন মিথিলায় আসিয়া বলরামের নিকট হইতে গদাযুদ্ধ শিক্ষা লাভ করেছিল। যাই হোক, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় আসিয়া সত্যভামাকে বলিলেন, হে দেবী, শতধন্যাকে বধ করিলাম, কিন্তু মণি পেলাম না। মণিটা নিশ্চয়ই কোনো না কোনো বিশ্বস্ত ব্যক্তির নিকটে গচ্ছিত আছে, তা অবশ্যই আমরা খুঁজে বের করে তোমাকে দিব। অতঃপর শ্রীকৃষ্ণ সত্যভামা সহিত শ্বশুরালয়ে গিয়ে শ্বশুর সত্রাজিতের পৌরলিক সে পারলৌকিক কার্যাদি সব সম্পন্ন করলেন, শাস্ত্রবিধি অনুসারে সম্পাদন করলেন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এদিকে কি হলো অক্কুর আর কৃতবর্মা? তারা দুজন চিন্তা করলো যে শতধন্যাকে শ্রীকৃষ্ণ বধ করে এসেছেন, তা আমাদেরকে কি ছাড়বেন, যে তার নিজের মামাকে পর্যন্ত ছাড়ে নাই বধ করতে? তাহলে কি করব? চল চল, আমরা এই মণি নিয়ে পালাই, দ্বারকায় থাকার দরকার নেই। এইরূপ চিন্তা করিয়া অক্কুর ও কৃতবর্মা শ্রীকৃষ্ণের ভয়ে ব্যাকুলিত হয়ে দ্বারকা নগরী পরিত্যাগ করে পলায়ন করলেন মণি নিয়ে। দেশান্তরী হয়ে গেলেন, অর্থাৎ কোথায় গেলেন কেউ কোনো খবর জানে না। এদিকে কি হচ্ছে, দ্বারকার মধ্যে নানা রকম অশুভ দেখা দিচ্ছে। ভূমিকম্প, উল্কাপাত, বজ্রপাত, দুর্ভিক্ষ, মহামারী, এরকম অশুভ লক্ষণ দেখা দিচ্ছে। তখন বৃদ্ধ বৃদ্ধ লোক যারা ছিল দ্বারকাবাসীগণ, তারা বলছেন, আরে অক্কুর দ্বারকা ত্যাগ করে চলে গেছে, এই জন্য দ্বারকায় বারবার ভূমিকম্প প্রভৃতি নানাবিধ অশুভ লক্ষণ দর্শন করতেছি। আমাদের শারীরিক, মানসিক, বৈদিক, প্রকৃতিক নানা প্রকার ভৌতিক তাপ ঘটিতেছে। দ্বারকাবাসীগণ, বৃদ্ধ জনগণরা যখন এইভাবে বলতে শুরু করলেন, তখন শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে তাদেরকে সন্তুষ্ট করার জন্য যেখান থেকেই হোক অক্কুরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। মণিটা তো অক্কুরের কাছে আছে। দ্বারকাবাসীরা বলছেন, শুনো শুনো কৃষ্ণ, কোনো এক সময় কাশীধামে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয় নাই। তখন কাশীরাজ সেখানে সমাগত সপলকের নিজের কন্যা গাধিনীকে পত্নীরূপে সম্পাদন করিয়াছিলেন। তারপর থেকে ইন্দ্র সেখানে জলবর্ষণ করতে লাগল। আর সেই সপলকের পুত্র হলেন অক্কুর। তাহলে অক্কুরের বাবার নাম ছিল সপলক, অক্কুরের মায়ের নাম ছিল গান্ধিনী, আমরা জানতে পারলাম। সুতরাং তাহার পিতার নিয়েই সেও প্রভাবশালী, প্রতিভাশালী। তাই অক্কুরকে যে কোনোভাবে হোক নিয়ে আসতে হবে দ্বারকায়, তবেই দ্বারকার এই অমঙ্গল, এই অশুভ, এই উৎপাত, এই মহামারী দূর হবে, আর ভয় থাকবে না। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই মতটি আমি মেনে নিতে পারছি না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যেখানে অবস্থান করতেছেন সেই দ্বারকায় কেবলমাত্র অক্কুরের অনুপস্থিতিতে এই প্রকারে অনিষ্ট ঘটতে পারে? এটা কি সম্ভব? মনে করতে হবে যা হচ্ছে তাহা শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই ঘটতেছে। হে পরীক্ষিত, অক্কুরের মহিমা প্রতিপাদক বৃদ্ধ জনগণ
বাক্য শ্রবণ করিয়া ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে এই লোকের অপবাদ দূর করিবার জন্য অক্রুরকে একবার দ্বারকায় নিয়ে আসে, দ্বারকায় আনা প্রয়োজন আছে। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অক্রুরকে খোঁজ করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। এদিকে অক্রুর মহাশয় কি করবেন, তিনি ওই মণিটিকে নিয়ে তিনি কাশীতে মামার বাড়িতে গিয়ে উপস্থিত। সেখানে 108টি যজ্ঞকুণ্ড নির্মাণ করেছেন। স্বর্ণবেদী নির্মাণ করিয়া যথেষ্টভাবে যজ্ঞের হোম সামগ্রী দ্বারা সব তিনি যজ্ঞ করাচ্ছেন। প্রতিদিন ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন, দক্ষিণা দান, অর্থদান, প্রসাদ দান, অন্নদান, স্বর্ণদান, বস্ত্রদান, অর্থদান করে যাচ্ছেন। ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণ কাশীতে আসিয়া উপস্থিত হলেন। অক্রুরের সামনে এসে দাঁড়ালেন। হে দানবীর, হে দানপতে, আমি পূর্ব হইতেই জানি শতধন্যা আপনাকে বিশ্বাস করিয়া আপনার নিকটে সমন্তক মণি গচ্ছিত দেখেছে। কাকাজি, আপনি শুধু একবার আমার সঙ্গে দ্বারকায় যাইবেন, সকলের সম্মুখে এই মণিটি বের করে দেখাইবেন, দেখাইয়া বলবেন যে এই মণিটি আমার কাছে আছে। এই বলে আপনি আবার এই মণি নিয়ে কাশীতে চলে আসবেন। আমি কথা দিচ্ছি, এই মণি আপনার হাতেই থাকবে, অন্য কেউ বলপূর্বক গ্রহণ করবে না, দ্বারকার কোষাগারেও জমা দেওয়ার দরকার নেই। একবার মাত্র আমার অপবাদটা দূর করার জন্য। আমার মনে হচ্ছে বলরাম দাদা মনে মনে আমাকে সন্দেহ করতেছে যে আমি শতধন্যাকে বধ করে এই মণিটাকে লুকিয়ে আমি রেখে দিয়েছি, আমি একা আত্মসাৎ করব বলে। আর সাধারণ লোকরা এইভাবেই ধারণা করবে। এই অপবাদটা গুছাইবার জন্য শুধু আপনি যাবেন। দেখেন, আপনার মতন ব্রহ্মচর্য গুণবান ব্রতধারী ব্যক্তির নিকটেই এই মণিটি থাকা শোভা পায়, আমার নিকটে বাস্তবে শোভা পায় না। এই মণি বিষয়ে আমার অগ্রজর যে সন্দেহ সেটাও দূর হয়ে যাক। আপনি চলুন আমার সঙ্গে। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের শান্তির বিধানের জন্য আপনি একবার দ্বারকায় চলুন, পদার্পণ করুন। সুখদেব বলেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের মিষ্টি মিষ্টি কথা প্রিয় বাক্যে অক্রুর প্রবোধিত হইয়া দ্বারকায় আসিলেন এবং সকল জ্ঞাতিগণের সম্মুখেই বস্ত্রাবৃত সেই সমন্তক মণিটি বাহির করিয়া দেখালেন, শ্রীকৃষ্ণের হস্তে অর্পণ করলেন। শ্রীকৃষ্ণ সেই মণিটি জ্ঞাতিগণকে প্রদর্শন করিয়া পুনরায় আবার অক্রুরের হাতে প্রত্যাবর্তন করে দিলেন। হে পরীক্ষিত, এই সমন্তক মণির উপাখ্যান যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন শ্রদ্ধা সহিত বা স্মরণ করেন, ভগবান বিষ্ণু তাহাকে মিথ্যা কলঙ্কের হাত থেকে রক্ষা করেন, সমস্ত দুষ্কৃতি দূর করেন, সর্বপাপ নাশ করেন। এইভাবে আমরা 57 অধ্যায় বিশ্রাম দিয়ে দশম স্কন্ধের 58 অধ্যায়তে এখন প্রবেশ করতেছি। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, অতঃপর দ্রৌপদীর স্বয়ম্বর সভা এসে উপস্থিত হয়েছিল এবং সেই নিমন্ত্রণ দ্বারকাতে গিয়ে পৌঁছেছিল।
তো দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে সমস্ত রাজগণের নিমন্ত্রণ, রাজকুমারদের সেই সুযোগে কৃষ্ণ বলরামের নিমন্ত্রণ হয়েছে। তারা দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং দৈবক্রমে সেখানে পঞ্চপাণ্ডবের সঙ্গে তাদের দেখা হয়, সাক্ষাৎ হয়, পরিচয় আদি হয়েছিল। তো এখানে আমরা একটু পিছন দিকে কিছুটা যাব। দ্রৌপদী কে ছিলেন, দ্রৌপদীর পূর্বজন্মের কী বৃত্তান্ত ছিল, দ্রৌপদী কেন পঞ্চস্বামী লাভ করলেন, এখানে একটা প্রশ্ন আসে। তো বলছি, শ্রবণ করুন। একদা বর্তমানে আমাদের ভারতবর্ষ যেটা পাঞ্জাব রাজ্য বলা হয়, সেই পাঞ্জাবের রাজা ধ্রুপদ, তাহারই কন্যা দ্রৌপদী, ইনি অজনী সম্ভবা যজ্ঞকুণ্ড থেকে প্রকট হয়েছিলেন। সেই দ্রৌপদী স্বয়ম্বর সভার আয়োজন যখন করলেন, সমস্ত দেশে দেশে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিলেন, তাই শ্রীকৃষ্ণ এবং বলরাম সেই স্বয়ম্বর সভায় এসে তথায় উপস্থিত হলেন। অবশ্য ওই সভাতে কর্ণ, দুর্যোধন আদি শতভাই, শালব, শিশুপাল, অন্যান্য রাজগণরাও উপস্থিত ছিলেন। অবশেষে পঞ্চপাণ্ডবগণ ছদ্মবেশে অর্থাৎ ব্রাহ্মণ বেশ ধারণ করিয়া সেই সভাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। দ্রৌপদীর ভাইয়ের নাম ছিল ধৃষ্টদ্যুম্ন। তিনি দ্রৌপদীকে সুন্দর করে সাজিয়ে সভার মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি বললেন যে এই যন্ত্রের ছিদ্র দিয়ে পঞ্চশর নিক্ষেপ করিয়া মৎস্যকে যিনি বিধ করতে পারবেন, তিনি দ্রৌপদীকে পত্নীরূপে লাভ করতে পারবেন। সমস্ত রাজগণের মধ্যে একমাত্র অর্জুনই ধনুর্বাণের দ্বারা এই লক্ষ্যভেদ করিয়া মৎস্যটিকে বিধ করিয়াছিলেন এবং দ্রৌপদীকে তিনি লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণ বলরাম তখন পঞ্চপাণ্ডবকে চিনতে পেরেছেন, তথাপিও সভার মধ্যে কোনো কিছু বললেন না। সমস্ত রাজগণ যখন একে একে সবাই চলে গেল, পঞ্চপাণ্ডবরাও রাস্তা চলছেন। পঞ্চপাণ্ডব গিয়ে শ্রীকৃষ্ণ এবং বলরামের সহিত মিলিত হয়ে প্রণাম করলেন এবং লাক্ষাগৃহ হইতে কিভাবে তারা প্রাণ রক্ষা করে, এইভাবে ছদ্মবেশে অবস্থান করছেন, আছেন ইত্যাদির কথা বর্ণনা করলেন। আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করলেন। সেই অবসরে অর্জুন দ্রৌপদীকে নিয়ে কুন্তী দেবীর নিকটে উপস্থিত হয়ে বললেন, মা, আজকে একটি উত্তম বস্তু আমি লাভ করিয়াছি। কুন্তী দেবী তখন রন্ধন কার্যে ব্যস্ত ছিলেন, পিছন দিকে তাকান নাই। তিনি বললেন, তাহলে তোমরা 5 ভাই সমানভাবে খেয়ে নাও। এই বলে কুন্তী দেবী যখন পিছন দিকে তাকালেন, তখন দেখেন যে নববধূ নিয়ে এসে উপস্থিত হয়েছে অর্জুন। দ্রৌপদীকে দর্শন করে কুন্তী মাথায় হাত দিয়ে বসে গেলেন। সর্বনাশ, কি বাক্য বলে ফেলল! কুন্তী দেবীর এই আদেশটা দ্রৌপদী প্রথমত স্বীকার করে নিতে পারলেন না। তিনি বললেন, আমি কেবল অর্জুনকেই পতিরূপে স্বীকার করব। শুরু হয়ে গেল একটি তর্ক বিতর্ক, গৃহযুদ্ধ। তখন শ্রীকৃষ্ণ এবং বলরাম তথায় আসিয়া উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে দ্রৌপদী, তুমি পূর্বজন্মে ছায়া সীতা ছিলে, নকল সীতা। ব্রহ্মা যখন সীতার অগ্নি পরীক্ষা সময়ে আসেন এবং আসল সীতা রামচন্দ্রকে দেন, তখন ছায়া সীতা তুমি ব্রহ্মা ও রামচন্দ্রকে প্রণাম করিয়া বলেছিলে, আমার উপায় কি হবে?
বললেন যে যাও, তুমি পুষ্করে গিয়ে তপস্যা করো, পরজন্মে তুমি লাভ করতে পারবে। তাই সেখান থেকে গিয়ে সকলের অলৌকিতে পুষ্করে গিয়ে তুমি তপস্যা করতে থাকো মহাদেবের। তারপর মহাদেব বর দিতে আসলেন, দ্রৌপদী তুমি কি বর চাও? তুমি তখন কি বলেছিলে? পতিং দেহি, পতিং দেহি, এইভাবে 5 বার বলেছিলে। মহাদেব বলে, কি প্রকার পতি চাই? তুমি বলেছিলে আমার ধর্মপরায়ণ পতি হইবে, আমার বল বীর্যপরায়ণ পতি হইবে, আমার শ্রেষ্ঠ ধনুধারী পতি হইবে, সবথেকে সুন্দর আমার পতি হইবে, নিরোগ আমার পতি হইবে। মহাদেব তো তথাস্তু বলে চলে গেলেন। কিন্তু হে দ্রৌপদী, একজন পুরুষের মধ্যে এই 5টি গুণ থাকে না। সুতরাং তোমার পঞ্চপতি এই 5 গুণ বৈশিষ্ট্য। দেখো, ধর্ম, ইন্দ্র, বায়ু, অশ্বিনী কুমার, এই 5 জন তারা পৃথিবীর ভার হরণের সহায়তার জন্য এই পঞ্চপাণ্ডব রূপে উপস্থিত হয়েছে। তাহারা এই তোমার পঞ্চপতি, অতএব তুমি তাদেরকে স্বীকার করেন। আচ্ছা, কাশীবাসী মহাভারত যদি আমরা পড়ি, তাহলে সেখানে আবার কাশীদাসের মহাভারতের আবার অন্য একটি সিদ্ধান্ত দেখা যাচ্ছে। বললেন যে এই দ্রৌপদী দক্ষমুনির কন্যা ছিলেন, ব্রাহ্মণ অংশে জাত, কেতকী নাম ছিল তিনার। তিনি লক্ষ্মীর অংশ হইতে উৎপন্ন হয়েছিলেন। তিনি বিবাহ করেন নাই, আজীবন ব্রহ্মচর্য পালন করিয়া তপস্যা করিতেছিলেন হিমালয় পর্বতে উপরে বসে মহাদেবের। তো সেই সময়ে ঋতুমতী কামধেনু আসিল তথায়, পঞ্চকুটা ষাঁড় তার পিছে পিছে ধায়। ষাঁড়ের গর্জনে কেতকীর ধ্যান ভাঙ্গে, এক গাভী পঞ্চষাঁড় দেখি হাসে রঙ্গে। কেতকীর হাসি দেখি গাভীর মনে তাপ, ক্রুদ্ধ করি গোমাতা তার দিল অভিশাপ। নাহিক ইহাতে লজ্জা, গোজাতি আমি, মনুষ্য জনিতে তব হবে পঞ্চস্বামী। পুনর পুনর প্রাপ্ত তুমি হবে নরজনী, 2 জন্ম বৃথা যাবে অহে বিরোহিণী। তৃতীয় জন্মেতে হবে স্বামী 5 জন, পাইবে লক্ষ্মীর অঙ্গ হইবে মোচন। তাহলে দেখা গেল যে ত্রেতা যুগে ব্রাহ্মণের অংশরূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন, বা ব্রাহ্মণের কন্যা রূপে জন্মগ্রহণ করে তপস্যা করলেন পঞ্চস্বামীর জন্য। কাশীরাজের কন্যা রূপে জন্মগ্রহণ করে তিনি পঞ্চস্বামী প্রাপ্তির মানসে তপস্যা করলেন। তারপরে পাঞ্চাল দেশে দ্রৌপদ রাজের যজ্ঞ হইতে দ্রৌপদী রূপে উৎপন্ন হলেন, সঙ্গে ধৃষ্টদ্যুম্ন আবির্ভাব হয়েছিলেন, দেখা গেল। আচ্ছা, মহাভারত মতে আবার দেখা যাচ্ছে এই দ্রৌপদী পূর্বজন্মে মুদগল্য নামক ঋষির স্ত্রী নলায়নী ছিলেন। একদিন নলায়নী বলিলেন যে আপনার এক শরীরে আমার কাম তৃপ্তি হচ্ছে না, আপনি 5 শরীর ধারণ করে আমাকে ভোগ করুন। মুনি তখন 5 দেহ ধারণ করে তাকে তৃপ্তিদান করেছিলেন। শেষে মুনি পুনরায় 1 দেহে রূপান্তরিত হয়ে সাধনে মগ্ন হয়ে গিয়েছিল। নলায়নী পুনর 5 দেহ ধারী হয়ে রতিতৃপ্তি দানের জন্য মুনিকে বিরক্ত করতে লাগলেন। মুনি তখন তাকে অভিসম্পাদ দিলেন, যাও তুমি পঞ্চস্বামী লাভ করিবে। তো
তো এইভাবে বেশ কয়েকটি স্থানে আমরা কয়েকটি সিদ্ধান্ত পেলাম। যাই হোক, এদিকে কি হলো, ভগবান শ্রীকৃষ্ণের আদেশে দ্রৌপদী পঞ্চস্বামী স্বীকার করে লইলেন। শ্রীকৃষ্ণ বলরাম পুনরায় দ্বারকায় চলে আসলেন। অতঃপর রাজা ধৃতরাষ্ট্র জানতে পারলেন যে পঞ্চপাণ্ডব, কুন্তী দেবী তারা জীবিত আছেন। তাই ধৃতরাষ্ট্র বিদুরকে পাঠাইয়া পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী, কুন্তী আদি সকলকে হস্তিনাপুরে আনয়ন করেছিলেন এবং রাজ্যকে দুই ভাগে বিভক্ত করিয়া হস্তিনাপুরে দুর্যোধনকে আদি শতভাই আর খাণ্ডপ্রস্থে পঞ্চপাণ্ডবকে রাজ্য অধিকার দিলেন। সে কথা ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে শুনতে পেলেন। তাই সত্যভামা প্রমুখ বেশ কিছু জ্ঞাতিগণকে সঙ্গে করে নিয়ে দ্বারকা হইতেই খাণ্ডপ্রস্থে আগমন করলেন। পঞ্চপাণ্ডবগণ অনেকদিন পরে শ্রীকৃষ্ণকে আগত দেখিতে পাইয়া অত্যন্ত আনন্দিত হইলেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ভীমচরণে প্রণাম করলেন, অর্জুনকে আলিঙ্গন প্রদান করলেন, নকুল সহদেবকে আশীর্বাদ করলেন। নকুল সহদেব শ্রীকৃষ্ণকে সে প্রণাম করলেন। পাণ্ডবপত্নী দ্রৌপদী কিঞ্চিত লজ্জামৃত হয়ে ধীরে ধীরে আসিয়া শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করলেন। এইভাবে সাত্ত্বিকী আদি একে একে সকলেই এসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেন। যুধিষ্ঠিরের দ্বারা অভ্যর্থিত হয়ে বর্ষাকালের কয়েক মাস ভগবান শ্রীকৃষ্ণ খাণ্ডপ্রস্থে বাস করলেন, পঞ্চপাণ্ডবের রাজধানী নির্মাণ করেন। গ্রামে গ্রামে প্রজার বসতি স্থাপন করে দিলেন, প্রতিটি জমিদেরকে শস্য উৎপাদনের কাজ আদি করে দিলেন। একদিন শ্রীকৃষ্ণ এবং অর্জুন দুজন মিলে বন ভ্রমণে রওনা হয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, চলো অর্জুন, আজকে আমরা একটু বন ভ্রমণে যাব। বিশাল অরণ্যে প্রবেশ করছেন। ভ্রমণ করতে করতে হঠাৎ শ্রীকৃষ্ণ পরিশ্রান্ত পিপাসাযুক্ত হয়ে বললেন যে চলো এবার যমুনা নদীর তীরে আমরা গমন করি। যমুনার জলে মুখ প্রক্ষালন করলেন, যমুনার নির্মল জল পান করলেন। এমন সময় অনতি দূরে এক অপূর্ব সুন্দরী রমণী দেখতে পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললে, সখা দেখো তো ওই রমণীটা কে? ওখানে বসে বসে তপস্যা করতেছে। কার তপস্যা করতেছে? কিসের তপস্যা করতেছে? কার কন্যা? কি নাম? এই ঘুর জঙ্গলে বসে যে যমুনার ধারে বসে তপস্যা করতেছে, একটু খবরটা নিয়ে আসতো। অর্জুন তখন সেই রমণীর নিকটে গমন করলেন, জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কোন স্থান হইতে এখানে আসিয়া উপস্থিত হয়েছ? আর কেনই বা আসিয়াছ? এই ঘোর তপস্যা করতেছ বনের মধ্যে, তুমি আমাকে সমস্ত বৃত্তান্ত বলো। সেই কন্যা বললেন, আমি সূর্যদেবের ঔরসে সন্ধ্যার গর্ভে জন্মগ্রহণ করিয়াছি। আমার নাম কালিন্দী। আমরা এখন 58 অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছি, দশম স্কন্ধের। আচ্ছা, আমার নাম কালিন্দী। ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করিবার জন্য আমি এই স্থানে তপস্যা করিতেছি। যমুনার জলের মধ্যে আমার পিতা কর্তৃক একটি গৃহ ভবন নির্মাণ করা আছে। যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণর দর্শন না ঘটে, তিনাকে প্রতিরূপে লাভ করতে না পারি, ততদিন পর্যন্ত আমি এই স্থানে বসেই তপস্যা করে যাব। অতঃপর অর্জুন সমস্ত ঘটনা বুঝতে পেরে আসলেন এবং শ্রীকৃষ্ণকে সমস্ত কিছু শোনালেন কালিন্দীর বক্তব্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দীর সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। কালিন্দীও নিজের স্বামীকে চিনতে পারলেন। ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দীকে রথের উপর আরোহণ করাইয়া অর্জুনের সহিত এই খাণ্ডপ্রস্থে যুধিষ্ঠিরের নিকটে এসে উপস্থিত হলেন। আর তথাই বৈদিক বিধি অনুসারে শ্রীকৃষ্ণ
কালিন্দীকে বিবাহ করলেন। এখন প্রশ্ন হতে পারে যে কালিন্দী এমন কোন তপস্যা করেছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি প্রতিরূপে পেয়ে গেলেন? ভাই, কালিন্দী পূর্বজন্মে কে ছিল? কার প্রেরণায় তিনি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে চাইলেন? এই বিষয়েও একটি পৌরাণিক কাহিনী আছে। বলতে এই কালিন্দী পূর্বজন্মে নিত্য গোলকধামে বিরজা নদী, বিরজা দেবী ছিল। এ বিষয়ে একটু বিস্তারিত বলতে গেলে বলি, একদা গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে রাসলীলা করিবার জন্য রাসমণ্ডল তৈরি করেছিলেন এবং সেই মঞ্চে রাধাকে আহ্বান করেছিলেন। কিন্তু শ্রীমতী রাধারানী তথায় পৌঁছিতে বিলম্ব হইল। তখন শ্রীকৃষ্ণ বিরজাকে সৃষ্টি করিয়া তাহার সহিত রাসবিহার করিতে লাগিলেন। সেই সময়ে রাধারানী তথায় উপস্থিত হইলেন, কিন্তু তখন দরজায় দারোয়ান ছিলেন শ্রীদাম। তিনি রাধারানীকে ভিতরে প্রবেশ করতে দিলেন না, যার ফলে ওই দরজাটি উভয়ের মধ্যে তর্কযুদ্ধ হয়েছিল, উভয়ের মধ্যে সাপাসাপি হয়েছিল। ইহা শ্রবণ করিয়া শ্রী রাধিকার ভয়ে ভীত হয়ে বিরজা দেবী জলরূপ ধারণ করে আত্মগোপন করেন। রাধারানী রাসমণ্ডলে আসিয়া দেখিলেন বিরজা জলরূপ ধারণ করিয়াছে। রাধারানী তখন শ্রাপ দিলেন, তুমি সর্বদা জলরূপেই থাকো। বিরজা তখন আসিয়া শ্রী রাধার চরণে পড়িয়া স্তুতিভক্তি করিতে লাগিলেন। তখন রাধারানী প্রসন্ন হইয়া বলিলেন, হে বিরজে, যেহেতু শ্রীকৃষ্ণ তোমার সহিত বিহার করিয়াছে, সেহেতু তুমি আমার সতী। অতএব দাপরের শেষে তুমি এক অংশে ব্রজপুরে কোনো এক গোপের ঘরে চন্দ্রাবলী নামে জন্মগ্রহণ করিবে। তখন তুমি পরক্রিয়াভাবে শ্রীকৃষ্ণের সহিত বিহার করিবে। এই বলে শ্রী রাধারানী চলে গেলেন। অতঃপর বিরজা শ্রীকৃষ্ণকে বলিলেন, হে প্রভু, আপনার সহিত বিহার করিয়া আমি তৃপ্তি লাভ করতে পারি নাই। শ্রী রাধা যে বর দিয়াছে সেও পরক্রিয়াভাবে আপনাকে পাইব, কিন্তু আমার মনে একান্ত ইচ্ছা যে সক্রিয়ভাবে আমি আপনাকে লাভ করে আলিঙ্গন করিব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে শোনো, তুমি এক অংশে চন্দ্রাবলী হবে, আর এক অংশে তুমি কালিন্দী রূপে জন্মগ্রহণ করবে। পরক্রিয়া এবং সক্রিয় উভয়ভাবেই তুমি আমার সঙ্গে বিহার করতে পারবে। তাই চন্দ্রাবলী ভাবে পরক্রিয়া আর কালিন্দী ভাবে সক্রিয় ভাবে এনার দেহমিলন হয়েছিল। যাই হোক, অতঃপর বিরজাই এক অংশে আসিয়া কালিন্দী পর্বতের কন্যা কালিন্দী নামে জন্মগ্রহণ করেন। আর তথায় 5 বৎসর বয়স হইতে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করতে লাগিলেন। তখন শ্রীকৃষ্ণ আসিয়া কালিন্দীকে বিবাহ করে নিলেন। এই হয়েছে সেই মূল ঘটনাটা। এবং বিবাহ করে তাকে গোলকধামে নিয়ে গেলেন। একদিনে রাধারানী ওই কালিন্দীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছিল। রাধারানী তখন অভিসম্পাদ দিয়েছিলেন, অরে কালিন্দী, তুমি রূপে গুণে শ্রেষ্ঠ বলিয়া গর্ব করিতেছ, তাই আমার শাপে তুমি জল হয়ে যাও। তখন কালিন্দী দ্রবীময় অর্থাৎ নদী হয়ে রাধারানীকে স্তুতি করতে লাগলেন। তখন রাধারানী বলিলেন, তুমি নদীরূপ হয়ে বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে যাও, সেখানে শ্রীকৃষ্ণ তোমাকে আলিঙ্গন প্রদান করিয়া তোমার মনের বাসনা পূর্ণ করবে। অতঃপর কালিন্দী শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করিলেন, হে প্রভু, আমি পৃথিবীতে গেলে সকল পাপীগণ আমার জলে স্নান করিয়া আমাকে অপবিত্র করিবে। শ্রীকৃষ্ণ বলিলেন, আমার ভক্তগণ তোমাতে স্নান করলেই তুমি পুনরায় পাপ থেকে নির্মল হয়ে যাবে। শোনো দেবী, তুমি এক অংশে সূর্যের ঔরসে সংজ্ঞার গর্ভে গিয়ে জন্মগ্রহণ করো, আর এক অংশে তুমি নদীরূপে বৃন্দাবনে যাও। আমি পৃথিবীর ভার হরণ করিবার জন্য মথুরায় বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করিব। অতঃপর মথুরা হইতে গোলকে যাওয়ার সময় আমি তোমার মনোবাসনা পূর্ণ করিব, তোমার সঙ্গে জল খেলা করিব, বিহার করিব, আলিঙ্গন করিব। তোমার তীরে নিরন্তর আমি গোচারণ করিয়া বহুবিধ লীলা করিব।
তোমার যত পাপ সকল আমি বিনাশ করিব। আর এক অংশে তুমি সূর্যের কন্যা রূপে জন্মগ্রহণ করিবে, তখন তোমার নাম হবে কালিন্দী। আমি তোমাকে বিবাহ করিব, তোমার মনোবাসনা পূর্ণ করব। কালিন্দী বলেন, হে স্বামী, তবে আমাকে একটি বর দান করুন। শ্রীকৃষ্ণ বলেন, আবার কি বর চাও? কালিন্দী বলেন, হে প্রভু, আপনার অংশে আমি সূর্যদেবের কন্যা হয়ে জন্মগ্রহণ করিব। আপনার বরে আমি সূর্যদেবের কন্যা রূপে জন্মগ্রহণ করব অবশ্যই, কিন্তু সূর্যপুত্র যম অর্থাৎ আমার বড় দাদা ত্রৈলোক শাসন কর্তা হয়ে আসবে। তিনি যেন আমার জলে স্নানকারী ব্যক্তির উপরে কোনো রকম বিচার বা দণ্ড করিতে না পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তথাস্তু, তাই হবে। কালিন্দী, যেহেতু তুমি যমের অনুজ হবে, অর্থাৎ যমের ছোট বোন হবে, জন্মগ্রহণ করিবে, সেহেতু তোমার নাম যমুনা নামেই পরিচিত হইবে। তাই কালিন্দী যমুনা। কালিন্দী তনয়ী দেবী পরমানন্দ বর্ধিনী, স্নামিতে সলিলে সর্বপরাধং মাং বিমোচয়। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অতঃপরই কালিন্দী সূর্যের কন্যা হয়ে জন্মগ্রহণ করেন এবং যমুনার জলে থেকে তপস্যা করে শ্রীকৃষ্ণকে বিবাহ করিলেন। সূর্যদেব আসিয়া মূর্তিমান হয়ে কালিন্দীকে শ্রীকৃষ্ণের হস্তে সমর্পণ করেছিলেন এবং যৌতুক হিসাবে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দান করেন। তখন থেকে শ্রীকৃষ্ণের হস্তে এই সুদর্শন চক্র বিদ্যমান থেকে গেল। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, সূর্যদেব এই সুদর্শন চক্রটি কোথায় পেলেন? সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, কশ্যপ ঋষির পুত্র হলেন সূর্যদেব। তিনি বিশ্বকর্মার কন্যা সঙ্গাকে বিবাহ করেছিলেন, কিন্তু সঙ্গা সূর্যদেবের প্রখর তাপ সহ্য করতে পারেন না বলে বহু কষ্টে কিছুদিন কাটিয়েছিলেন এবং সূর্যদেবের ঔরসে সঙ্গার গর্ভে যমের জন্ম হয়েছিল। তারপর সঙ্গা মনে মনে চিন্তা করলেন, আমি আর এখানে থাকবো না, থাকলে খিন্ন হয়ে যাব। তাই তিনি নিজের ছায়া হইতে দ্বিতীয় একটি ছায়ামূর্তি তৈরি করে দিয়ে তিনি সূর্যদেবের তেজ যাতে সংগ্রহ সহ্য করতে পারেন সেই রকম তপস্যাতে লীন হয়ে গিয়েছিলেন। এদিকে তখন সূর্যগ্রহণ ছিল, সূর্যকে রাহু গ্রাস করে ফেলছে, আর সেই সুযোগে সঙ্গা নিজের অঙ্গ থেকে তিনার ছায়াকে সৃষ্টি করে রেখে দিয়ে আশীর্বাদ করে চলে গিয়েছিলেন। সেই ছায়াকে সূর্যদেব আসার পরে চিনতে পারেন নাই। বেশ কিছুদিন গত হয়ে গেল। সূর্যদেবের নিকটে তিনি পত্নীরূপী ছিলেন। সূর্যদেব তিনাকে চিনতে পারেন। ওই ছায়ার গর্ভেও দুটি সন্তান জন্মগ্রহণ করেছিল। তাই সঙ্গা পিত্রালয়ে গমন করে বিশ্বকর্মাকে বললেন যে, হে পিত, আমি সূর্যদেবের তেজ সহ্য করতে পারি যাতে, সেই রকমের জন্য আমি তপস্যা করছি। এদিকে সূর্যদেব রাহুর মুখ হইতে বের হয়ে আসলেন এবং ছায়াবতীকে সপত্নী মনে করে তার সঙ্গে সহবাস করে তাহার গর্ভে সন্তান আদি জন্ম দিলেন, যার নাম ছিল শনি। পরবর্তী সময়ে দেখা গেল শার্বণী নামে আরেকটি পুত্র জন্মগ্রহণ করল। তার পরের বছর তাপতী নামে আরেকটি কন্যা জন্মগ্রহণ করল। এইভাবে তিনটি সন্তান উৎপন্ন হওয়ার পরে ছায়াবতী নিজের পুত্রকে অধিক স্নেহ করতেন, যমকে ভালো চোখে দেখতেন না, সেবা করতেন না। যম একদিন ক্রোধিত হয়ে তর্কযুদ্ধ করতে করতে ছায়াকে পদাঘাত করল। ছায়া তখন অভিসম্পাদ দিল যে, তোমার পা দুটি গুঁদো হয়ে যাক। এই গুধা পা হওয়ার কারণে যমের কাছে তিনি কান্না করতে শুরু করলেন। সূর্যদেব তখন চিন্তা করলেন যে, মায়ের অভিশাপ কখনো ছেলের গায়ে লাগে না, এখানে লাগলো কেন? তাহলে এ নিশ্চয়ই যমের মা নয়। যখন ধরলেন তখন বলছেন যে, না, আমি সঙ্গা নয়, আমি ছায়া। তাহলে সঙ্গা কোথায়? বলে, ও বাপের বাড়ি চলে গেছে। গিয়ে উপস্থিত হলেন বাপের বাড়িতে এবং বললেন বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা বললেন যে, তোমার তেজ সহ্য করতে পারে না বলে মেয়ে তপস্যা করতেছে, তোমার তেজ যদি ক্ষীণ করো তাহলে আমি তোমার কাছে কন্যা দেব। তখন তিনি বললেন, ঠিক আছে, তাই হবে। বিশ্বকর্মা বললেন, তাহলে এই কঠিন পাথরের মধ্যে তুমি বসো। এবং পাথরে বসার পরে ঘোরাতে শুরু করলেন আর কুন্দুক নামক যন্ত্রের দ্বারা সূর্যদেবের তেজগুলাকে অস্ত্র দ্বারা কাটতে শুরু করলেন।
এইভাবে সংজ্ঞার উপযুক্ত তেজ সম্পূর্ণ করে সূর্যদেবকে রাখলেন। বিশ্বকর্মা সেই তেজের দ্বারাই সুদর্শন চক্র তৈরি করেছিলেন। এইভাবে শাস্ত্রে জানা যায়, এইভাবে সুদর্শন চক্র সৃষ্টি হয়েছিল। তারপরে ওই সংজ্ঞার গর্ভে অশ্বিনী এবং কুমার জন্মগ্রহণ করেছিলেন। ঘুটুকি রূপ ধারণ করে